আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ সোমবার, সপ্তাহের ২য় কার্যদিবস। আজকের মার্কেট নিয়ে আলোচনা করব ও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো তাছাড়া মার্কেটে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করব ঢাকা শেয়ার বাজার চ্যানেলটির সাথে সবাই থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মার্কেট শুরু আলোচনা করার আগে সবার আগে ডেক্সের গ্রাফ নিয়ে যদি আলোচনা করি, ডেক্সের RSI হচ্ছে ৫৭। তো MACD কিন্তু এখনও মাইনাস। তো আমি আগে থেকে বলে আসছিলাম মার্কেট কিন্তু আপ ডাউন করেই কিন্তু আগাবে। মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ডে যাবে না। আপ ডাউন করার পর MACD যতক্ষণ না প্লাস হবে তখন কিন্তু ফুললি আপ ট্রেন্ডে যাবে না। এখনও কিন্তু MACD কিন্তু মাইনাস। তো মার্কেট কিন্তু এদিকে থাকাটা কিন্তু স্বাভাবিক। তো মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ডে যাবে না এবং ডাউন ট্রেন্ডেও যাবে না। মার্কেট কিন্তু এইভাবেই থাকবে এবং এইভাবে কিন্তু আগাবে। মার্কেট উইলিয়াম হচ্ছে মাইনাস 38। সর্বোপরি মার্কেট যদি এখান থেকে আইটেম যদি সিলেকশন করা যায় তবে কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু গেইন করা যাবে। তো আগামীকাল মার্কেটে এমন থাকাটাই স্বাভাবিক। তো অবশ্যই কিন্তু পজিশন ইনভেস্টমেন্ট করবেন। অবশ্যই আমি বারবার বলছি পজিশন ইনভেস্টমেন্ট যদি করতে পারেন, আইটেম সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন। তো ওভারঅল আজকে যদি মার্কেটের কথা আজকে মার্কেট কিন্তু সবার আগে দেখেছিলাম এমবি ফার্মা। তো এমবি ফার্মা শেয়ারটি কিন্তু এমনি গত বছর কিন্তু ভালো একটি গেম হয়েছিল। তো আজকে কিন্তু শেয়ারটি দেখা যাচ্ছে শেয়ারটি সম্পূর্ণ ফুলে ড্রাই। এই শেয়ারের পেড আপ কিন্তু অনেক কম। তো দেখা যায় শেয়ারটি যদি লং টাইম ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারে কিন্তু পেটা ফুললি কম দেখা যাচ্ছে এবং শেয়ার কিন্তু ভালো অবস্থান রয়েছে। এখনও শেয়ারে কিন্তু দেখা যাচ্ছে শেয়ার যেই রেটে রয়েছে এখান থেকে কিন্তু আপট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি কারেকশন যারা কিনবে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তবে শেয়ারের পেড আপ অনেক কম। তো আশা করি যে আজিজ মোহাম্মদের কোম্পানি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রি শেয়ারটি যদি বৃদ্ধি পেয়েছে তাই শেয়ারটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যদি আলোচনা সেটা হচ্ছে জিকিউ বলপেন। জিকিউ বলপেন শেয়ারটি এখানে কিন্তু অনেক দিন যাবত কিন্তু স্লো ছিল। তো শেয়ারটি কিন্তু এখান থেকে আবার ঘোরার চেষ্টা করছে, যেহেতু MACD কিন্তু মাইনাসের দিকে রয়েছে। তো আশা করি শেয়ারটি এখানে ঘুরে যেতে পারে এবং যাওয়ার পর কিন্তু শেয়ারটি কিন্তু আবার আপ ট্রেন্ডে যেয়ে কিন্তু ঘুরতে পারে। তবে এই শেয়ারটি কিন্তু এখানে এই রেটে থাকাটা কিন্তু স্বাভাবিক। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল শেয়ারটি যখন আমি ডাউন ট্রেনে ছিল তখন আমার সবাইকে বলেছিলাম এটা ডাউন ট্রেনের শেয়ার। তো শেয়ারটি কিন্তু আজকে ফুললি আপ ট্রেন্ডে যাওয়ার পর কিন্তু MACD ক্রস করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি। যেহেতু MACD ক্রস করতে পারেনি তাহলে শেয়ারটি কিন্তু এখান থেকে প্রফিট নেওয়াটাই কিন্তু স্বাভাবিক। আশা করি যারা নিচে কিনেছেন তারা আগামীকাল প্রফিট নেবেন। প্রফিট নিলে কিন্তু প্রফিটে থাকবেন এবং অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। তারপরে শেয়ার নিয়ে সেটা হচ্ছে প্রগতি লাইফ শেয়ারটি কিন্তু এই বছর কিন্তু ব্যাপকভাবে বড় একটি গেম দিয়েছে। শেয়ারটি যেহেতু একটি রেট ধরে রেখেছে, এখনও কিন্তু শেয়ারের গ্রাফের কথা যদি বলি, এখনও শেয়ারের গ্রাফ কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে। শেয়ারে RSI কিন্তু 71, RSI কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে, তবে MACD এখনও প্লাস। তো শেয়ারটি কিন্তু কথা যদি বলি এখান থেকে হয়তো বা শেয়ারটি আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারটি কিন্তু 4-5 দিন যাবত কিন্তু একই রেটে রয়েছে এবং তেমন একটি কিন্তু রেট কারেকশন দিতে পারেনি। তবে যতটুকু কারেকশন দিয়েছে এতে বোঝাচ্ছে শেয়ারটি আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি শেয়ার নিয়ে আলোচনা সেটা সিপাল শেয়ারটি গেমলিং শেয়ার এবং শেয়ারটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে কোথায় যাবে। তবে শেয়ারটি কিন্তু আজকে আপ ট্রেন্ডে যাওয়ার পর কিন্তু আবার স্লো হয়ে গিয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটামুটি আবার স্লো রয়েছে এবং RSI হচ্ছে 29। তো শেয়ারটি যদি দেখা যাচ্ছে যে এখানে ওঠার পরে যেহেতু শেয়ারটি উঠতে পারেনি, তো শেয়ারটি মনে হচ্ছে এখান থেকে আবার স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সেখানে যদি আলোচনা সেটা এসপি সিরামিক যেহেতু সালমানের রহমানের একটি কোম্পানি। তো শেয়ারটি যেহেতু আজ কিন্তু শেয়ারটি লাস্টে কিন্তু ব্যাপকভাবে ফল করেছে। তো শেয়ারটি RSI 19। তবে শেয়ারটি মনে হচ্ছে যে আবার RSI 10 বা 12 দিকে যদি আসে তখন যদি কিনেন অবশ্যই প্রফিট পাবেন। তবে বোঝা যাচ্ছে শেয়ারটি এখান থেকে আর কারেকশন দেবে। কারেকশন দেওয়ার পর কিন্তু শেয়ারটি যদি নেন তাহলে হয়তো বা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওভারঅল কিন্তু মার্কেট অনেক শেয়ার রয়েছে, তার মধ্যে কিন্তু ডেল্টা লাইফ শেয়ারটি কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছিল এবং ডেল্টা লাইফ শেয়ারটি কিন্তু বড় পেইড আপের শেয়ার। তবে শেয়ারটি অনেকদিন যাবত কিন্তু কম দামে ছিল, তো আজকে কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে। তো মোটামুটি এখন একটু শেয়ারটি দেখা যাচ্ছে যে এখান থেকে প্রফিট নেওয়াটাই ভালো। যারা প্রফিট নেবেন আশা করি এখান থেকে ভালো থাকবেন। তো কারণ শেয়ারটি এখান থেকে অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মার্কেটের কথা যদি বলি, মার্কেট কিন্তু এখনও বলছে মার্কেট MACD কিন্তু মাইনাস। তো এখানে কিন্তু ফুললি আপ ট্রেন্ডে যায়নি। তো মার্কেট যখন MACD যখন প্লাসে যাবে এবং মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণ যখন কারেকশন হবে বা একটি রেঞ্জে থাকবে তখন কিন্তু আবার মার্কেটে কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তো দেখা যাচ্ছে শেয়ারে যেহেতু সামনে ডিক্লেয়ার এবং অনেক শেয়ারে কিন্তু ফার্স্ট কোয়ার্টার DPS ডিক্লেয়ার করবে অক্টোবর মাসে। তো ওভারঅল যদি মার্কেটের কথা বলি তো এখানে কিন্তু মার্কেটে অবশ্যই একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় ইনভেস্ট করবেন, যেসব শেয়ারে কিন্তু সামনে ভালো হবে সেসব শেয়ারে ইনভেস্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।